সন্তান সম্ভবা স্ত্রী ঘরে অপেক্ষায় ছিলেন স্বামীর ফেরার আশায়, কিন্তু আর ফিরে আসেননি সুব্রত মণ্ডল। সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন ওই ৩২ বছরের জেলে। খুলনার ডাংমারি গ্রামে এখন নেমে এসেছে গভীর শোকের মাতম। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই রওনা হয়েছিলেন সুব্রত। জীবিকা তাগিদে সুন্দরবনে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। সরকারি রাজস্ব দিয়ে পাস সংগ্রহ করার পর সহযাত্রী কয়েকজন মিলে ঢুকেছিলেন গভীর বনের পথে। নদী আর খাল সাঁতরে পার হয়ে তারা চলে যান জোংরা এলাকায়। সারাদিন কাঁকড়া শিকার শেষে বিকেলে ফেরার পথে সামনে আসে করমজল খাল। এ খালটা পার হওয়াই ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ স্থানীয়রা জানে এখানে কুমিরের উপদ্রব সবথেকে বেশি। তবুও প্রতিদিনের জীবিকার তাগিদে সেই ভয়কে জয় করেই খাল পাড়ি দিতে হয় বনজীবীদের। এদিকে সহযাত্রী ৪ জনই খাল পার হয়ে গিয়েছেন, কিন্তু সুব্রত ছিলেন সবার পেছনে। ছোটখাটো গড়নের কারণে পানিতে একটু টাল খেলেন তিনি। ঠিক সেই সময় পানির নিচ থেকে উঠে আসে এক বিশাল তিমি। করাদের মতো শক্ত দাঁতে চেপে ধরে সুব্রতের ২ পা। মুহূর্তের মধ্যে ৪ পাশ কেঁপে ওঠে আতঙ্কে। সহযাত্রীরা তড়িঘড়ি করে তাকে ধরে টানাটানি শুরু করেন। পানির উপরে ৪ জন মানুষ সর্বশক্তি দিয়ে ধরে রাখলেও পানির নিচে থাকা কুমিরের শক্তি ছিল অসীম। ৩ মিনিট ধরে চলা সেই প্রাণপণ চেষ্টা শেষ পর্যন্ত হেরে যান তার সঙ্গীরা। কুমির সুব্রতকে টেনে নিয়ে যায় গভীর পানির তলায়। খবর ছড়িয়ে পড়তেই অর্ধশতাধিক গ্রামবাসী ছুটে আসেন করমজল খালে। ট্রলার আর নৌকা নিয়ে শুরু হয় মরিয়া সন্ধান। সাথে যোগ দেয় বন বিভাগও। বিকেল ৫টার দিকে পানির উপরে ভেসে ওঠে সুব্রতের মরদেহ। তবে কুমির তখনও মুখে করে রেখেছে তাকে। কিছুক্ষণ পর আবার ডুব দেয় সে। সন্ধ্যার পর আরেকবার দেখা মেলে মরদেহের, তবে তাকে মুখ থেকে ছাড়েনি কুমির। দীর্ঘ প্রতীক্ষার পর রাত ১০:৩০টার দিকে কুমিরের ফাঁদ থেকে মুক্ত হয় দেহ। স্থানীয়দের চেষ্টায় অবশেষে উদ্ধার হয় নিথর সুব্রত। অন্যদিকে ডাংমারি গ্রামের মানুষরা ভিড় জমাতে থাকে নদীর তীরে। কেউ বিশ্বাস করতেই পারছিল না যে সবার পরিচিত হাসি খুশি সুব্রত আর নেই। স্ত্রী তখন অপেক্ষা করছিলেন ঘরে। হয়তো ভাবছিলেন স্বামী ফিরে এসে বলবেন সারা দিনের কষ্টের কথা, কিন্তু স্বামী ফিরলেন নিথর দেহ হয়ে। এরপর স্ত্রীর বুক ফাটা কান্নায় ভেসে যায় পুরো বাড়িঘর। সুব্রত ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী সন্তান সম্ভবা, সামনে আসতে চলেছে নতুন জীবন। অথচ অনাগত সন্তানের জন্মের আনন্দ এখন শোকে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করেন। কাঁকড়া আর মাছ ধরেই সংসার চলে। এই ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে অন্য কোনো উপায় নেই তাদের। সুব্রত কেবল পরিবারের মুখে অন্ন জোগাতে, অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে জীবন বাজি রেখে বনে প্রবেশ করেছিলেন। অথচ আজ সেই অনাগত সন্তানকে ছেড়ে চলে গেছেন তিনি। রেখে গেছেন চোখ ভেজানো অসংখ্য প্রশ্ন। বন বিভাগ জানিয়েছে নিয়ম অনুযায়ী বৈধভাবে বনে প্রবেশ করে কারো প্রাণহানি হলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। সুব্রতের পরিবার ক্ষতিপূরণ হিসেবে এখন ৩ লাখ টাকা পাবে। কিন্তু টাকার অঙ্ক দিয়ে কি পূরণ হবে হারানো মানুষটির শূন্যতা? ডাংমারি গ্রামের বাতাস এখন ভারী শোকের আবেশে। মানুষ বলছে সুন্দরবনের মতো ভয়াল প্রকৃতির সঙ্গে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকা এসব জেলেরা আসলেই জীবন বাজি রাখা মানুষ। কিন্তু সেই জীবনের মাসুল এভাবে দিতে হবে তা কেউই কল্পনা করতে পারেনি। সুব্রতের মৃত্যুর পর শুধু একটি পরিবারই নয়, গোটা গ্রামই যেন হয়ে উঠেছে অশ্রুসিক্ত।